হ্যালো সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। পহেলা বৈশাখের দিন কিন্তু আমার বাসায় হয়েছে পান্তা ইলিশ ছাড়া পহেলা বৈশাখটা একদমই জমে না। আর পান্তা ইলিশ হলে কি হবে, সাথে তো আলু ভর্তা বা আলু ভাজি, ডাল সব কিছুই থাকা লাগবে। তবে আজ বাসায় কোনো ভর্তা বা কিছুই হয়নি, জাস্ট আলু ভাজি, সাথে ছিল ডাল আর ইলিশ মাছ। আর এই তো পয়লা বৈশাখে পান্তা ইলিশ খেয়ে এখন আমি শাড়ি পরে নিয়েছি। এখন আমরা ঘুরতে বের হব, বাট কোনো একটা কারণে শাড়িটা পরে বের হওয়া হচ্ছে না, তাই টি শার্ট বা সিম্পলি মেকআপ টেকআপ সব উঠিয়ে একদম ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি ঘুরতে। আর এই তো আমরা রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি, আর বাসা থেকে বেরোতেই পেয়ে গিয়েছি রিক্সা। আর আজকে তো সবই কাপল, আর সব কাপলরাই ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরেছে। বিশেষ করে মেয়েরা তো বেশ বাকবাকুম করে সাজুগুজু করেছে, তবে আমার আর সাজা হয়নি। আর এই তো আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, তারপরেও আমরা কিন্তু বেশ সকাল সকাল ভার্সিটিতে পৌঁছে গেছি। আর এসেই তো ভাবলাম কিছু ছবি তুলবো, বাট নিজের দিকে তাকালে আর বাইরের লোকের দিকে তাকালে একদমই ছবি তুলতে ইচ্ছা করছে না, কারণ সবাই সুন্দর করে সাজুগুজু করে এসেছে। আমি একাই মনে হচ্ছে কোনো মেকআপ করিনি বা ভালো কোনো ড্রেস পরিনি। আর এই তো ভার্সিটিতে এসেই পেয়ে গেলাম একটা বাবুকে। বাবু তো আমাদের ছেড়ে যেতেই চাচ্ছে না, তার মা বাবা কোথায় আছে তাও তার মনে নেই। আমাদের দেখেই সে ছুটে চলে এসেছে, আর যাবার কোনো নামই নেই। বেবিটাকে অনেকবার তার মা বাবার কাছে দিতে গিয়েছি, বাট সে যেতেই চাইছে না। আমি যতবারই দিতে গিয়েছি ততবারই সে আমার পিছু পিছু আবার চলে আসছে, মনে হচ্ছে আমার সাথেই ও এসেছিল। তার মা বাবাকে তো পাত্তাই দিচ্ছে না। আর এই তো এখানে আমি তার সাথে অনেক গল্প করে নিয়েছি। সে কিন্তু আমার সব কথাই বুঝতে পারছে, বাট কিছু বলতে পারছে না। আর এই তো এখানে আমি ওকে বলছিলাম তুমিও কিছু ছবি ভিডিও করে নাও, দেখতে বেশ ভালো লাগে। আর বাচ্চা বলতেই আমাদের দুজনের খুবই প্রিয়। তবে বেবিটা অনেক নরম মা, বা অনেক কি বলে এটারে, কোনো দুষ্টুমি করছিল না আর কি, একদম ঠান্ডা হয়ে বসেছিল। তার মা বাবার কাছে যতবারই দিতে যাচ্ছি ততবারই আমাদের পিছন পিছন চলে আসছে, সে যেতেই চাচ্ছে না। অনেক কষ্টে বাবুটাকে দিয়ে এসেছি, এখন আমরা বাকি টুকটুক করে সব জায়গায় যাব। আর এই তো ভার্সিটিতে এসে অনেকক্ষণ তো টাইম কাটিয়ে নিয়েছি, প্রায় সন্ধ্যা হবে হবে। আমরা এরপর যাব হাদিস পার্কে, তাই ভাবলাম এখানে কিছু ছবি ভিডিও করে নিই। আর এই তো এখানে ছবি ভিডিও করার পর আমরা বেরিয়ে পড়েছি হাদিস পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তবে আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম। ভার্সিটি থেকে হাদিস পার্ক পর্যন্ত যেতে আমাদের কম করে 1.5 ঘন্টা লেগেছে। আর রাস্তায় তো প্রচণ্ড মশা, তাই পাটা এখানে উঠিয়ে দিয়েছি। আর এই তো তার হাত ধরে আমি তাকে বলছিলাম এই পর্যন্ত আমরা একসাথে কয়টা বৈশাখ পার করলাম। সে তো গুনে টুনে বেশ ভালো করে আমাকে